হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বছরের প্রথম দিন, তো চলো বছরের প্রথম দিনটা তোমাদের সাথে একটা ভালো ব্লগ দিয়ে শুরু করতে চাই। তোমরা অনেকেই এর আগের ব্লগটা দেখে ভালো বলেছে, বাট সেটা না, এডিটিংটা ভালো হয়নি। আমি সেটা নিজেও বুঝতে পেরেছি, কারণ সেদিন পিকনিক ছিল বলে এডিটিংটা ঠিক ভালো করে করতে পারিনি। বাট আজকের এডিটিংটা ভালো করে করবার চেষ্টা করব। আজকে হচ্ছে আমার ননদের জন্মদিন। হ্যাঁ, আমার শাশুড়ির প্রথম সন্তান, সেটা ওর বয়স হচ্ছে আজকে হবে 51-তে পড়বে, মানে 50 বছর কমপ্লিট হবে, হাফ সেঞ্চুরি কমপ্লিট হবে। তো সেই উপলক্ষে হচ্ছে আজকে খাওয়া দাওয়া। ঠিক আছে, চলো একটু বসেই কথা বলি। তো বিষয়টা হচ্ছে খাওয়া দাওয়া। হ্যাঁ, তো বছরের প্রথম দিনটা শুরু হবে ওর জন্মদিন দিয়ে, ঠিক আছে, আর শেষটা হবে 31শে জানুয়ারি। আমারও বিবাহবার্ষিক, ওরও বিবাহবার্ষিক। আমার শাশুড়ি যেদিন পাকা কথা হয় সেদিন এই কথাটাই বলেছিল যে একই দিনে দুজনের ইয়ে করবে, মানে কি বলে, দাঁড়াও বলছি, মানে বিয়ে হবে, তাতে বিবাহবার্ষিক একসাথে পালন করতে পারবে। আর 31শে জানুয়ারি মানে ওর হাজব্যান্ডের রিটায়ারমেন্ট আছে। তো এই আর কি, ভালো মন্দ দিয়েই আর কি যাবে, যেহেতু বিবাহবার্ষিক সেই একটা আনন্দ থাকবে। আর রিটায়ারমেন্ট হলে যারা সিভিল সার্ভিস করে, সিভিলিয়ানরা, তারা চায় উমার ভার জব করবে। তো সেটা তো কখনোই পসিবল হয় না। তো সেই আর কি। তো চলো দেখতে থাকো কি কি হয়। আর তোমরা হয়তো বলতে পারো যে তুমি যাওনি। আমি এমনি না লোকের বাড়িতে একটু কমই যাই, মানে একটু কম যাওয়াটাই পছন্দ করি। তবে তাই জন্য, তার মানে এই নয় যে আমার সাথে ঝগড়া ঝামেলা, সেটা নয়, মুখ দেখা দেখি বন্ধ, সেটা নয়, আসে। ঠিক আছে, আমি যাই না বলে কোনো দিন যাবো না সেটা নয়, আমি খুব কম যাই। এবার যাব কখন বলো তো, আমি মানুষের প্রয়োজন হতে চাই। তো যখন মানে খুব শরীর খারাপ হবে, যখন আমাকে প্রয়োজন হবে, তখন নিশ্চয়ই যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখানটা হচ্ছে কি আলু ভাজি, ঠিক আছে, একটু মুচমুচে করে আলু ভাজি বানিয়ে নিই। তো দেখো এখানে আমার ওদের ভাত বানিয়ে নিয়েছে, আমাদের আর ভুচুর, মানে আমাদের মানে আমার আর ভুচুদের, ঠিক আছে, সকলের ভাত আছে। আর তোমাদের দেখা একটা জিনিস, এই দেখো চুটকাসা হাঁড়ি। এই হাঁড়িটা কি করে পেয়েছি জানো? চুল 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 বিক্রি করে হাঁড়িটা পেয়েছে। আচ্ছা, এখানটায় আছে ডাল, আমি একটু ডাল বানিয়ে নিয়েছি, ঠিক আছে। তো স্নান করে নিয়েছি, করে এই মানে কুর্তি টাইপের পরে নিয়েছি। তো কোথায় যাব সেটা তোমাদের বলিনি, সেটা হচ্ছে শ্যামনগর যাব। আর শ্যামনগরটা কেন যাব সেটা রাস্তায় যেতে যেতে বলবো। এখন ছোট্ট করে তোমাদের একটা আপডেট দিই, যেটা হচ্ছে পচার সাথে দেখা করব, পচার বাড়ির শ্যামনগরে। তো সেখানে যাব, গিয়ে দেখা করব, পচাকে জিজ্ঞাসা করব কেন 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 তুই কেসটা করেছি, সেই বিষয়ে আলোচনা করব। পচার বউ মনে আছে বলেছিল যে যে যাবে তাকে টেস্ট করতে দেবে এবং দরজায় খিল তুলে দেওয়ার অনুমতিও দেবে, মানে ছিটকেনি। তো পচার দরজায় খিল তুলব আমার বড় শখ, বিপদ বড়ই কথার ওপর কেবল কথা, সিলিং ছুতে চায় আমার। চলো, তো দেখো আমি ড্রেস পরে নেব এবং ড্রেস পরার পরে তোমাদের দেখাচ্ছি কেমন লাগে। তো দেখো রেডি হয়ে গেছি, এই যে এই কি বলবো, স্টুলটা নিয়ে নিয়েছি, ওড়নাটা নিয়ে নিই। কেন বলো তো, স্টুলটা এখন ওড়নার কাজে দেবে, আর যখন ফিরবো তখন হচ্ছে কানে মানে চাপিয়ে দিতে পারবো। তো জ্যাকেটটা পরে নিই, যার কারণ হচ্ছে কি বলো তো, জ্যাকেটটা মানে আমিষ খেয়েছি তো ওই কারণে কাঁচা ধোয়া হয়নি, তো সেই জন্য এই সোয়েটারটা স্টুলটা পরে নিয়েছি। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, তো যাচ্ছি হচ্ছে শ্যামনগরে মুলাজোর কালীবাড়িতে পুজো দিতে, ঠিক আছে। তো ভীষণ এক্সাইটেড, পচার সাথে দেখা করব। পচার সাথে দেখা করে কি কি কথা বলা উচিত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করো, কি কি বলতে পারি পচাকে। তো এই দেখো এই হয়েছে আমার গেট আপটা। তো যেটা বলছিলাম আর কি, একবার আমাদের পাশের বাড়ি একজন কাকিমা এসে আমার শাশুড়িকে বলছিলেন যে মুলাজোরের কালী পুজো দিতে যাবে, ঠিক আছে। তো ডিসেম্বরের মানে 16 তারিখ থেকে বোধহয় শুরু হয়েছে, জানুয়ারি মানে 1 মাস জুড়ে মূলজোর পুজোটা হয়। আমি বলছি মূলজোর কি, তো আমার শাশুড়ি বলছে, শাশুড়িও ঠিকঠাক বলতে পারছে না আসলে, উনি পুজো টুজোতে অত মানে ইয়ে নয়, মানে জানে টানে না। নিয়ে গেছিলো কাকিমা পুজো দেওয়ার জন্য, তখন গেছিলো আমার বিয়ের আগেই। তো একবার আমি শ্যামনগর দিয়ে যাচ্ছিলাম, আপনি যান, হ্যাঁ শ্যামনগর দিয়ে যাচ্ছিলাম, তো সেই সময় আর কি
দেখলাম পুজো হচ্ছে, মানে যেই পথ দিয়ে যাচ্ছে সেই পথেই তোমাদের দেখাবো। তো পুজো হচ্ছে, ডবল মূল্য নিয়ে আর কি পুজো হয়, তো সেই আর কি। তো চলো, একটা টোটো দেখি দাঁড়িয়েই রয়েছে আমার জন্য, তো চলো দেখি যাই। তো বসে গেছি টোটোতে, বাবুবাজারে যাব, ওখান থেকে আবার চেঞ্জ করতে হবে টোটো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। চলো, আরেকটা টোটোতে উঠে গেলাম, তো এখান থেকে যাবো তেলিনিপাড়া ঘাট। চলো, টোটোতেই বসে গেছি। তো পাশে যারা বসেছে তারা বলছে আমাদের কিন্তু দেখিও না। বললাম না না, আমার ব্লগ আপনাদের দেখাবো কেন, আসলে অনেকেই না এখনো ব্লগ সম্বন্ধে বোঝে না। আজকে না কোথাও আর কি বলতো, আজকে কোথাও আর কি দাঁড়াতে হয়নি, যেখানেই মানে যাচ্ছি সেখানে একদম সঙ্গে সঙ্গে আর কি হাতের সামনেই টোটো পেয়ে যাচ্ছি, কোথাও আর দাঁড়াতে হয়নি। যাই হোক, তো 7 টাকা করে নেয়, ঠিক আছে। তো কাটা হয়ে গেল টিকিট। তো দাঁড়াও, চলো গঙ্গা চলে এসছি। এই জেটিটা না খুব মানে এগুলোকে তো জেটি বলে, তো খুব ভালো করেছে। এখানটা একটা সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমরা নিশ্চয়ই জানো। তো সেগুলো আর যাই হোক, খারাপ কথা বলতে চাই না। তারপরে লাইফ জ্যাকেটের ব্যবস্থা ছিল, বাট এখন সেগুলো উঠে গেছে। তো দেখো পিছনটা দেখো, পচার বউ এখান দিয়েই তো যায় কি, তাই তো। চলো আজকে পচার সাথে দেখা করবো, পচা বাবুর ওয়াইফ কি বলে সেটাও জানার আছে। তো চলো তোমাদের একটু গঙ্গাটা দেখিয়ে দিই, ঠিক আছে। দেখো এদিক থেকে সূর্য, সানলাইটটা কি সুন্দর পড়ছে। দেখো গঙ্গা কত স্নিগ্ধ, অনেকটা লম্বা। এই দেখো এতটা হেঁটে এসছি, ঠিক আর এতটা যেতে হবে। আমার এই জেটিটা খুব ভালো লাগে, আর ভদ্রেশ্বরটা খুব ভালো। শ্যামনগরটাও দেখা যাচ্ছে, দেখেন, মানে বসবার উঠবো। ওই দেখো তোমাদের দেখাচ্ছি, ওই যে চূড়াটা দেখতে পাচ্ছ, তো যাই হোক দেখতে পাচ্ছ না হয়তো, তো সেই জায়গাটাই হচ্ছে মানে দাঁড়াও, ওই পাটটা হচ্ছে শ্যামনগর। চল, এটাও কতটা সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগে আর কি। আমার তো বেস্ট লাগে, ট্রেনের থেকেও বেশি ভাল লাগে এই জার্নিটা। তো এটাই যাবো না, যার কারণ হচ্ছে এটা পুরো ভিড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এর পরেরটাতে যাব, ঠিক আছে, এটাই যাব না, পরেরটায় বসে যাব ভালো করে, হাতে টাইম আছে, অসুবিধা নেই। তো ভেবেছিলাম যাবো না, তারপরে ভাবলাম যে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, দাঁড়িয়েই যাই, তোমাদের সাথে একটু ভালো করে শেয়ারটা করে নিই। হ্যাঁ, কারণ দাঁড়াতে গেলে আবার 20 মিনিট আধ ঘন্টা হয়তো লেট হতে পারে, তো অতটা সময় না দেওয়াই ভালো, ঠিক আছে। তার থেকে বরঞ্চ চলে যাই। আর ওই দেখো গঙ্গার মানে কি বলো তো, মন্দিরটা দেখা যাচ্ছে, বেশ কাছেই চলে এসেছি একদম। বললাম না মানে মন্দিরটা দেখাই যাচ্ছে, দেখো এখানটায় এবার থামাবে আর আমরা নেমে যাব, ঠিক আছে। দেখো এইটাতে করে আমরা আসলাম, আর এই একটা ভর্তি হচ্ছে যেটা কিনা ওই পারে যাবে। এখন এটা ভর্তি হতে আর কি টাইম লাগবে। এটা দেখো, এটা সিটগুলো বেশ সুন্দর করেছে না, এটা স্টিলের টাইপের সিট করেছে, অনেক মানুষ বসতে পারবে। তো একটু ভিড়টা কমেছে, তো এখন যাব ওই মানে ওই কি বলো তো, ওই পার থেকে টিকিট কাটলে এই পারে দেখাতে হয়, ঠিক আছে। তো এই পারে দেখাবো, দেখিয়ে তারপরে পচা বাবু মে আ রহি হু। আজকে বেশ ঠান্ডাটা ভালোই আছে। তো আগে কি করবো বলো তো, এখানে মেলা বসে, ঠিক আছে, মানে 15 দিন হয়ে গেছে, 15-16 দিন হয়ে গেছে। তো বাদ বাকি আছে, এ মাসের 15 কি 16 তারিখে সংক্রান্তি, ওই দিন শেষ হবে। তো আগে পুজোটা দিইনি, তারপরে তোমাদের নিয়ে মেলাটা ঘুরবো, ঠিক আছে। তো চলো পুজোটা দিই, ঠিক আছে। আলাদা আর কি, না না ছোটটাই দাও। তো ডালা নিয়ে নিয়েছি, ভদ্রলোক আর কি ডালা দিয়ে দিয়েছে। তো দেখো নিয়ে নিয়েছি, তো জোড়া মূল্য দিয়ে পুজো দিতে হয়, তো
মূল্য জোরে, এটাই হচ্ছে ব্যাপার। তো নিয়েছি, চলো মন্দিরের দিকে যাই। মন্দিরের ভেতরে না ক্যামেরা করতে দেয় না, ঠিক আছে? যতটা পর্যন্ত পারবো ততটা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব, তারপর তো আছেই। চলো। তো দেখো আমি মন্দিরের দিকটা চলে যাচ্ছি, আর এইটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। এর দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ফটো তুললে আর কি ফাইন, ফটো বা ভিডিও ক্যামেরা কিছু অ্যালাউ নেই। তো দেখো মানে প্রচুর এবছর মেলা বসেছে। তোমাদের একটু শিব মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম, বাট মেলার জন্য না ঠিক করে দেখা যাচ্ছে না কি নেই এই মেলাটায়। প্রচুর জিনিস আছে। এইটা হচ্ছে মেন মন্দির। তো আমি পুজো দেওয়া হয়ে গেছে, টিকা লাগানো হয়ে গেছে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম মেলার বাইরেটা। আর পুরো মেলা এই দোকানটায় প্রচুর প্রচুর কানের দুল এসছে, তো তোমাদের সাথে সেটাই আর কি শেয়ার করলাম। এবং এবার বাইরে বেরিয়ে যাচ্ছি, বাইরের যে মেলাটা আছে সেটা তোমাদের দেখাবো। তো তোমরা দেখো, সাথে থাকো। এই যে এই মাঠটা দেখতে পাচ্ছ, এখানটা কিন্তু পচা ফার্স্ট মিট আপ করেছিল, যেখানে কিছু লোক দেখা গেছিল, বাট গড়ের মাঠে যখন করেছিল তখন কিন্তু গড়গড়া হয়ে গেছিল। চল এবার পচার বাড়িতে যাই। তো দেখো রাস্তার দুপাশে দেখো ঢাকাই পরোটাগুলো কত বড় বড়। তো রাস্তার দুপাশেই মেলা। এমনি সময় কি বলো তো, রাস্তার দুপাশে দোকান থাকে, বাট এই সময়টা আর কি মেলা ঠেলা, মেলার সময় আর কি এত দোকান বসে। সারা বছরে এমনি এখানে ছোটোখাটো দোকান বসে, ঠিক আছে, সকাল বিকাল বসে, বাট এই সময়টা একটু বেশি বসে। তো বাড়ির জন্য নিয়ে যাব হচ্ছে গিয়ে জিলাপি। তো আমি দেখি কি খাই, দুপাশেই দোকান আছে, দেখা যাক কি খাই, ঠিক আছে? আমার তো আবার পেটের সমস্যা আছে, কিছু খেয়ে সহ্য করতে পারি না। তো বলেছে মেলার জিলাপি নিয়ে আসতে, কেন কি মেলার জিলাপি না খুব ভালো হয়, সেই আর কি, বুঝতে পেরেছো? দেখতেই পাচ্ছ মাত্র ওইটুকু থেকে, মানে ওই যে শেষ প্রান্ত তোমাদের দেখাই, ওই শেষ প্রান্ত হচ্ছে লঞ্চঘাট, মাত্র একটুখানি ওয়ার্কিং ডিস্টেন্স। আর এই পাশটাই হচ্ছে শ্যামনগর স্টেশন। তো চলো স্টেশনের ভেতরে তো দেখাবো, ঢোকা যাবে না কেন কি টিকিট নেই, তো এমনি স্টেশনটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো লাইনটা পার হয়নি। এটা হচ্ছে বিখ্যাত পরোটার দোকান, এখানে সবাই মোটামুটি পরোটা খায়, বিখ্যাত শ্যামনগরে, বাট আমিও খেয়েছি, আজকে খাবো না। তো এই যে শ্যামনগর স্টেশন, ঠিক আছে? এর ভেতরটা ঢুকছি না, এই যেখানে টিকিট কাউন্টারটা, তো এখানে স্টেশনটা, ঠিক আছে? চলো এবার পচার ওখানে যাব, টোটো নিতে হবে, ঠিক আছে? তো আজকে কিন্তু টুনটুনি এবং হচ্ছে আমাদের লুঙ্গিপুরি প্রচণ্ড খেপে যাবে, প্রচণ্ড ভাবে পচার বাড়িতে চলে গেল। তো সেই আর কি, ঠিক আছে? এই যে অটো দেখা যাচ্ছে, অটোতে যাবো না, যাবো টোটোতে। চলো যাই, হ্যাঁ, গিয়ে দেখি কি করে। এগরোল খেয়ে নেবো ভাবছি, এগরোলটা বেশ ভালোই বানাচ্ছে, ঠিক আছে, বেশ কড়া করে, আমি যেরকমটা পছন্দ করি ঠিক সেরকমটাই খাবো। এগরোলটা খাওয়াটাই সবথেকে বেটার হবে, এগরোলটা খাওয়ার। দেখো রোলটা কত বড়, ঠিক আছে? আমি সবসময় এরকম একটু খুঁজে টুজেই খাই, সস্তায় পুষ্টিকর খাবার। তো বিষয়টা হচ্ছে এটার দাম হয়েছে 35 টাকা, ঠিক আছে? তো ঠিকই আছে, এমনি বেসিক্যালি ওই 30, 35, 40-এর মধ্যেই থাকে। তো রোলটার সাইজটাও বেশ ভালো আছে। তো চলো খাই, খেয়ে দেখি যে জিনিসটা কীরকম। একটু এখানটা দাঁড়িয়ে নি, ঠিক আছে? খারাপ না খেতে, ভালোই। তো এটা খেয়ে নি, ঠিক আছে? না ও ভাই 230 টাকা না নেবে না? একটা জিলাপি খাবো গরম গরম, কারণ জিলাপি সবসময় গরম গরম খেতে হয় না, ঠান্ডা জিলাপিও ভালো লাগে, বাট গরম গরম খেয়ে দেখবো কেমন কি হয়। অতিরিক্ত মিষ্টি, যেরকম আশা করেছিলাম জিলাপিটা সেরকমটার কিন্তু ঠিক নয়, ঠিক আছে? চলো কেনা হয়ে গেছে, বেশি তো নিয়ে নি, 250 নিয়েছি। চলো। তো রাস্তায় কিন্তু সবসময় যখন চলি একদম স্যানিটাইজ হাতেই থাকে, এই যে ডেটলের, এটা নিয়ে নেবো, হাতটা পরিষ্কার হয়ে যাবে, কেন কি আঠা আঠা করছে, বুঝতে পেরেছো তো? চলো এবার টিকিট কেটে ওই পারে যাই। সন্ধ্যাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর বেশিক্ষণ বাইরে কাটাবো না। তো এই দেখো টিকিট, ওই পারে গিয়ে দেখাতে হবে, ঠিক যেমনভাবে এসেছিলাম
সেইভাবেই চলে যাবো। তো লঞ্চটা ফাঁকাই আছে, চলো যাই। হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, থাক, পরেরটাই যাব, অসুবিধা কি আছে, পরপরটা আছেই, খুব বেশি হলো 10-15 মিনিটের ব্যাপার। তারপরেই আছে, যতক্ষণ ওটা আসছে ততক্ষণ এটাতে একটু উঠি। হ্যাঁ, উঠে তোমাদের একটু দেখাই, দাঁড়াও। এই দেখো, অনেক সিট আছে এখানে, তাই না? 100টা তো হবে, 100টা, 150, অনেকগুলো সিট আছে। বলেছিলাম 80টা, কারণ দুটো দুটো করে দেখো বসার জায়গা। এবার সেইটা যদি হয় তাহলে 10টা, তাহলে ওরকমই হচ্ছে আর কি। তো ওই দেখো ওটা চলে এসছে, ওই জেটিটা, ওটা থেকে লোক নামবে যখন, সেটাতেই আর কি আমরা উঠবো। ঠিক আছে, বেশ অনেক লোক ধরে, ঠিক আছে, 100-150 তো হবেই, সাইকেল, বাইক, ঠিক আছে, নিয়ে ওই গঙ্গার এই পার থেকে ওই পারে আসতে সুবিধা হয়। তো লোক নামুক। হ্যাঁ, এই দেখো, এটা দিয়ে দড়ি দিয়ে এটাকে বেঁধে আটকানোর চেষ্টা হলো। এবার এই সব মানুষরা, ঠিক আছে, ওই দেখো সাইকেল, বাইক নিয়ে সব নামছে। তো চলে এসছি এই পারে, চলো। তো এই দেখো, তোমাদের একটু মাথায় ফুল ছুঁয়ে দিচ্ছি। তোমরা এবং তোমাদের সবার পরিবার ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। আর এই যে প্রসাদ তোমরা দূর থেকে গ্রহণ করো, ঠিক আছে। তো এই প্রসাদ, এই দেখো এরকম ডালাতে করে প্রসাদ এনেছি। আর এই যে পাঁপড়টা কিনে এনেছি, খাবে বলেছিল তাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর জানাবে যে আরও তোমরা ব্লগ দেখতে চাও কিনা। আর পচাতে বাড়ির বিষয়টা, ওরকম ব্লগারের সাথে দেখা করার আগে জলে ডুবে মরে যাওয়াটা অনেক বেশি ভালো। তোমাদের সামনে কি বললো তো, একটু মজা করলাম, ঠিক আছে। কোনো পচামচাদের সাথে আমি দেখা করতে যাইনি, এবং যারও ইচ্ছে ছিল না। কোথায় গেছি তোমরা সবটাই দেখেছো। তো চলো, টাটা। আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। চলো, টাটা।